দেখেন শাহবাগে ঘুমায় রিক্সা চালক, এই রিক্সা চালক দিয়া দাঁড়া করায় কয় আমি মির্জা আব্বাসের নামে বিরুদ্ধে নির্বাচন করব। আরে ভাই আজকে মির্জা আব্বাস কইছে, কালকে আপনারা বলবে, কালকে আপনারা বলবেন। এগুলো আপনারাই শিক্ষা দিচ্ছেন। সামনে নির্বাচন, নির্বাচন যে হবে আমার তো মনে হয় না। এই যে একটা নির্বাচনে মানুষের আগে আমরা দেখছি নির্বাচনের আগে খাল রক্ষা করে বা আগে সরকারের যে অবৈধ স্থাপনা করে এইগুলা উদ্ধার করে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরাইয়া দেয়। আর এই সরকার কি করে জানেন? এই সরকার 100-150 বছর আগের বাড়ি ভাঙ্গে। এটা কি নির্বাচনের পরিস্থিতি? কোন জায়গায় অর্থ আছে সরকার উদ্ধার করে, আর এই সরকার আবার নিরাপত্তার জন্য অর্থ দেয়। আমাকে যদি নিরাপত্তার জন্য অর্থ দেয় তা আমি তো অবশ্যই একজনকে মারবো। তা নির্বাচনটা কেমন করে হইব? আমার তো মনে হয় না যে এটা নির্বাচনের ধারা বা এটা নির্বাচন। আমার তো মনে হয় নির্বাচন হইব না। আমাকে নির্বাচন কমিশনার আমি হতেও চাই না। আর এই দেশে নির্বাচন কমিশনের ব্যাপারে কি করবেন? ওরা কি করে নির্বাচনটাকে সাজালো? হ্যাঁ, নির্বাচন ওরা অলরেডি দিয়ে দিব। এই মুহূর্তে বলে কি নির্বাচন অফিস থেকে খবর আসছে যে যারা যারা ভোটার কেন্দ্র যাবেন প্রস্তুতি নিয়ে যাবেন, জীবন মরণ হাতে নিয়ে যাবেন। তাহলে মানুষকে ভোট দিতে যাবো। আর তোমরা নির্বাচন দিলা, তোমরা যদি এই কথা কও তো তোমরা তো নির্বাচন দিবা না। এটা আমগরে সংকেত দিলা। এটা আমাদেরকে সংকেত দেওয়া হয়েছে যে নির্বাচন যাতে আমরা ভোটে না যাই, এটা কিন্তু সংকেত দেওয়া হয়েছে। কারণ ওনার নিজেই বলে, নির্বাচন অফিসার নিজেই বলে যে নির্বাচনে ভোট দিতে গেলে হাতে জীবন মরণ নিয়ে যাইবা, মরে নির্বাচনে যাবো কে? আমি এই জন্য বলি নির্বাচন হবে না। কারণ নির্বাচন কমিশনার যারা ওরা জানে নির্বাচন কেমন হবে, এই জন্যই তারা এই কথা বলছে। অন্তত আমরা ভোটে যাব না ভাই, আমরা ভোটে যাব না। ভোটে গেলেই তো মৃত্যু। ওনার কথায় আমাদের জনসাধারণ ভোট কেন্দ্রে যাওয়ার না, তা আমরা যাবো কে? ওদের হাতে অর্থ আছে, ওরা নির্বাচন করবে, ওরা ভোট দেবে, আমরা ভোটে যাব না। আমার হাতে নির্বাচন কমিশন, আমার দায়িত্ব, আমি ওইটা নিতে চাই না। কিন্তু যারা নির্বাচন পরিচালনা করব ওরা দেশের দিকে তাকায় নির্বাচন পরিচালনা করতে হইব। আর এই যে মনে করেন দলগুলা বাদ দিয়ে যায় নির্বাচনটা করে, ওরা সাহস কোথায়? ওরা সাহস কি দেখছে? বর্তমানে যদি 20 কোটি মানুষ হয়, 14 কোটি মানুষ আছে আওয়ামী লীগ, ওদের ছাড়া নির্বাচন করতেছে আর বলে নির্বাচন গেলে নিতে চাইবো। তোমরাই জানো, তোমরা ওদেরকে বাদ দাও কেন? তোমরা ওদেরকে নিয়ে নাও, তাহলে তো নির্বাচন মানুষ সুষ্ঠু হয়, নির্বাচন সবাই যাইতে পারে। ঘরেই গাথা ইঁদুর রাখিয়া বাইরে তুমি পানি দিবা, তো ইঁদুরতে গাথায় মরলে গন্ধ আইবো, এটা তোমরা জানোই। তো জানলে শূন্য খেলে গিয়ে নির্বাচনটা বাতলা আর জনগণের মৃত্যু কেনলা। এটা কেমনে হইলো নির্বাচন? এই নির্বাচন তো মানা সম্ভব না। আর এই নির্বাচন আমরা যাবও না। একজন সিএসি যদি বলে যে নির্বাচনে গেলে এই অবস্থা হইব, মানুষের নিরাপত্তা থাকবো না, তাহলে এই নির্বাচন কেটে যাইব। এটা মানে পায়তারা, নির্বাচনের নামে পায়তারা। আসলেও কিন্তু নির্বাচন হবে না। এগুলো হলো বাটপারি। এইগুলো যারা করে এগুলো হলো বাটপার। দেখেন শাহবাগে ঘুমায় রিক্সা চালক, এই রিক্সা চালক দিয়া দাঁড়া করায় কয় আমি মির্জা আব্বাসের নামে বিরুদ্ধে নির্বাচন করব। আরে ভাই আজকে মির্জা আব্বাস কইছে, কালকে আপনারা বলবে, কালকে আপনারা বলবেন। এগুলো আপনারাই শিক্ষা দিচ্ছেন। আপনারা সাপ নিয়ে খেলামেলা করছেন, এই সাপে আপনাদেরকে দংশন করবে। তাও মনে করেন আওয়ামী লীগের কিচ্ছু হবে না, আওয়ামী লীগের কিচ্ছু হবে না। আমরা আসছি বৈশাখালী দেখবো, আপনারাই আপনাদের গাথায় যে আটকিবেন। এই যে আমাদের লাডিও নিতে হবে না, রাজপথেও থাকতে হবে না। জি ভাই, আমি আওয়ামী লীগ করি। আমি 2024 সালে 5ই আগস্ট রাত 10টা থেকে। 2024 সালে 5ই আগস্টের পর থেকে আপনি আওয়ামী লীগ? জি। এর আগে কি করতেন? এর আগে আমি এই জীবনে কোনো মিটিং মিছিল কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমাকে এই জীবনে আমার গ্রামে এলাকায় কোনো মিটিং মিছিল আমাকে কেউ দেখে নাই। কিন্তু 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগ আপনার মানে পলাতক, আওয়ামী লীগ তো শব্দই নাই। ওই আমার একটা ঘৃণা লাগছে যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করে দিছে। ওই দিন থেকে আমার রাতে 10টায় যখন আমি টেলিভিশনের দিকে তাকায় দেখলাম যে বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করতেছে, তখন থেকে মনে করেন আমার মনটা অতিক্রম হয়ে গেছে যে এটা পড়লোটা কি। তখন থেকে বাস্তবে তাই হয়েছে, লাস্টে বাড়িটাও ভাঙিয়ে দিল। এই এরপর থেকে আমি ভাঙচুরের পক্ষে না। না,
আমি কোনো বাংশুরের পক্ষে না, আমি কোনো দলের বাংশুরের পক্ষে না। আজকে মনে করেন আওয়ামী লীগের গোলা ভাঙছে, কালকা আরেকজন এটা ভাঙবো, পরশু দিন আপনারটা ভাঙবো। আপনি যে নিরাপদে থাকবেন, আপনারা তো নিরাপদ নাই। আমি এগুলার পক্ষে না। সর্বশেষ নির্বাচন নিয়ে আপনি কি বলতে চান? সর্বশেষ নির্বাচন নিয়ে ভাই এইটাই, এইভাবে নির্বাচন হয় না। এটা মানে একটা দলের মাথায় পানি দিয়ে আর কি, যে আমি নির্বাচন দিতেছি। আসলে কিন্তু আমাদের দেশে কি যে হবে, যদি চোখে না পানি আসে, আপনার মরিচ দিয়ে পানি আনিয়া কান্তি, এইটাই বাস্তব। এই দেশে যা হচ্ছে বা ভবিষ্যতে যা হবে, অন্ততপক্ষে আমার জ্ঞানে যতটুকু কয়, আমি এতটুকু বুঝি, এই দেশের মানুষের অনেক বিপদ আছে। আওয়ামী লীগের সাবজেক্ট বাদ দেন, আওয়ামী লীগ তো দেখা পায় দেখলেই ধরে। আওয়ামী লীগ তো ইয়ে করে, যা এই 7 লক্ষ লোক অ্যারেস্ট, আরো অনেক লোক বাহিরে। আওয়ামী লীগ তো নাই, তারপরে মনে করেন যাই কিছু করে আওয়ামী লীগ। আজকে গাড়িতে আগুন দিচ্ছে আওয়ামী লীগ, অমুক জনের বাড়ি ভাঙছে আওয়ামী লীগ, ওই অমুক জায়গায় একটা ঘটনা ঘটছে আওয়ামী লীগ। আসলে তো বাস্তবতা আওয়ামী লীগ নাই। কে আসবে ভাই এই রাজপথে এই আপনাকে এই আক্রমণ করার জন্য? কেউ তো আসবে না। ওরা শুধু শুধু আওয়ামী লীগকে দোষে, মানে ওদের কথা হয়েছে যে আওয়ামী লীগের যদি 14 কোটি লোক থাকে, 14 কোটি লোক একবারে নিঃস্ব করে দিব। এ ভাই 14 কোটি লোক নিঃস্ব করতে যায়া, 14 কোটি লোক নিঃস্ব করতে যায়া, আর তোমরা নির্বাচন দিয়া তোমরাই তো ফেসবা। আমরা তো এমনি আমরা তো সব দিক দিয়ে। এই নির্বাচনের মাধ্যমে তোমার জানের নিরাপত্তা নাই। এই যে নির্বাচন দিচ্ছে, নির্বাচনের প্রচারণা করতে যায় হাদিস নির্বাচনের প্রচারণা করতে যায় চট্টগ্রাম বিএনপি নেতারা গুলি খাইলো। ওরা কি আওয়ামী লীগ খাইছে গুলি? আওয়ামী লীগ খায় নাই। আওয়ামী লীগ জায়গায় আছে, জায়গায় থাকবে, ওরা আমরা অনেক খালি দেখবো। তা আমি মনে করি এইভাবে এই অবস্থায় নির্বাচন দেওয়া ঠিক না। আজকে যে কোনো দল, সবাই আমাদের দেশের, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, এইটাই আমি চাই। আমি কোনো দল বিরোধী নিয়ে কথা বলি না, কিন্তু আমি একটা দলকে ভালোবাসি, আমি ওই দলকে ভালোবাসি। আজকে বলবো না যে এই দল খারাপ, এই কথা আমি কখনো বলবো না। আমার কাছে যে ভালো, সে যদি 1000 হয় কালো, আমার কাছে ভালো। আমি যে দলের সাথে আছি, এই দল কেউ কইছে জীবনেও আসবে না, আমি ভাবতেছি যে আমার চোখের সামনে দাঁড়ায় আছে। আপনি হয়তো আমার জিজ্ঞাসা করতে পারেন ওরা চলে গেছে, আর জীবনে কখনো আসবে না। আমি ভাববো যে আমার চোখের সামনে আমার দল দাঁড়ায় আছে। এটাই আমার কথা।